নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। নীতি আদর্শের উপর দাঁড়িয়ে বামপন্থীরা রাজনীতি করে, খুব ভালো। দক্ষিণপন্থী রাজনীতিতে এইরকম নীতি আদর্শ অত ধারে না, কিন্তু এটাও ঠিক না যে সবসময় লাইব্রেরিতে বসে বা পার্টি অফিসের ওই চার দেওয়ালের মধ্যে বসে তত্ত্বগত আকচাকচি মানুষ যে আপগ্রেডেড হচ্ছে, সমাজ যে আপগ্রেডেড হচ্ছে, তার সাথে সঙ্গতি না রেখে সেই বস্তা পচা বলি আওড়ে তারপরে আমি একটা জিনিস নিয়ে সামনে এগিয়ে যাব, এটা মনে হয় মানুষের কাছে গ্রহণযোগ্যতা সেইভাবে পাবে না। আমি বলতে চাচ্ছি, দেখুন, বামেরা একটা নীতি আদর্শে চলে এবং তাদের মধ্যে একটা পরিশীলিত, মার্জিত, বিনয়ী ভাব রয়েছে, থাকুক। কিন্তু তোমাকে যখন কৃষকের সাথে তুমি কথা বলছো, তখন সেই কৃষক সুলভ কথা বলেই তাকে আকর্ষিত করতে হবে। যখন রগবাজ ছেলেটার সাথে তুমি কথা বলছো, তখন রগবাজ যে ভাষায় কথাটা বোঝে সে ভাষাই আগে তাকে বলে তার কাছে পৌঁছাতে হবে। আমি বলতে চাচ্ছি যে সমসাময়িক যদি না হওয়া যায় তাহলে একটু পিছিয়ে পড়তে হবে। আপনারা এটা ভালো করে জানেন যে সাউথ, আমাদের দক্ষিণ ভারত কিন্তু সংস্কৃতি বলুন, প্রযুক্তি বলুন, শিক্ষা বলুন, সব কিছুতে অনেক এগিয়ে। এই কারণে একটা আঞ্চলিক ছবি সেটা ব্লকবাস্টার হতে পারে, হাজার হাজার কোটি টাকা ব্যবসা করতে পারে। এবং একটা আঞ্চলিক জায়গার শিল্প সংস্কৃতি নিয়ে জাতীয় স্তরে ব্যবসা করা হয় যে বলিউডে, সেই বলিউডে কিন্তু এই সাউথের ছবির কপি করা হয়। আসলে কপি করা হয় এই কারণে যে তাদের শিল্প সংস্কৃতি, তাদের টেকনোলজি অনেক অ্যাডভান্স। সাউথেও সিপিআইএম আছে, বামেরা কেরালায় আপনারা জানেন যে সেখানে ক্ষমতায় রয়েছে। এছাড়া তামিলনাড়ু, অন্ধ্র, তেলেঙ্গানা, এখানে বামেদের প্রভূত জোর রয়েছে, বেশ ভালো প্রভাব রয়েছে। তারা যদি ভাবতে পারে, আমরা কেন ভাববো না? আমি হঠাৎ একটা ভিডিও দেখলাম এবং সেখানে ডিজের তালে একটা সিপিআইএম এর র্যালিকে প্রজেক্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তার মিলিয়ন ভিউয়ার্স, এবং সবাই বাহবা দিচ্ছে। আমি বলছি এটাই কন্টেম্পোরারি হওয়াটাই তো, বা সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলাটাই তো শিক্ষা। আমার ট্রান্সফরমেশন কিভাবে আসছে, আমি কিভাবে ট্রান্সফর্মড হতে পারি, এবং সেই পারাটাই তো আমার একটা শিক্ষা। আমি বলছি এই সিপিএমটাকেই দরকার। শিক্ষা, সংস্কৃতি, বিনয় সমস্ত কিছু থাকবে, কিন্তু তার সাথে সাথে আমার যে অংশটা অ্যান্ড্রয়েড হাতে নিয়ে রয়েছে, যে অংশটা একটু উদ্ধত, যে অংশটা হয়তো বেপরোয়া, তাদেরকেও তো আমাদের দিকে টেনে আনতে হবে। তাদের ভাষায় তাদেরকে বোঝাতে হবে, তারপরে তাদেরকে উপলব্ধি করাতে হবে যে এটা খারাপ, এটা ভালো। কিন্তু আমাকে সেই সেকেলে সনাতনী সমস্ত কিছু নিয়ে বহন করে যেতে হবে, সেটার কোনো মানে আমি বুঝি না, আমি খুঁজেও পাই না। আপনাদের একটু দেখাই যে এই ছোট্ট একটা শর্ট ভিডিও দেখলে আপনারা বুঝবেন যে কত এগিয়ে এরা। সাউথ, দক্ষিণ ভারত বা তাদের চিন্তা ভাবনা, কৃষ্টি, সংস্কৃতি, টেকনোলজি কত এগিয়ে। এই ছোট্ট একটা 1 মিনিটের কম ভিডিও দেখলে আপনারা বুঝবেন, যার লক্ষ লক্ষ ভিউজ আমি দেখেছি। সুতরাং খোলস ছেড়ে বেরিয়ে এসে এই সিপিএমটাই চাই না। এতে কোনো রকম সংস্কৃতি বিপন্ন হয়ে পড়বে না, কোনো রকম আদর্শচ্যুতি হবে না। দেখুন, কথা বাড়াবো না, অন্তত ভিডিওটা দেখুন, ভীষণ আশা করি মজা পাবেন। কমেন্টস করে জানাবেন। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।
Thank you.